কি রে দোকানে কাজ বাদ তুই কাছে চেয়ারে বই রইছস? দোকানের মালিক আমি না তুই? কথাটা কয়ে লাইলেন ভাই, আল্লাহ গরিব বানাইছে দেখে ভাই একটু দামি চেয়ারে বইতে পারবো না ভাই। ইয়া করছ তুই থাক, আমি যা দুটো নিয়ে আসি, কাস্টমারের কাছে নিয়ে করিস, ঠিক আছে? এখন মানবে একটা দে তো। কি রে তুই রে কি লুকাইছস? কেউ ভাই বাদাররা কি অবস্থা? আরে এই লোক কর্মচারী এই যে চুরি চামারি করা শুরু করছে। জ্ঞান দিতেইছে আমারে জ্ঞান দে, আমার তে বড় বাদ পারেলো হেরা দুইজন। কারণ না যাওয়ার সময়টা পাইলো না, মন দায় কর বিদ্যুৎ বসে গিয়া শালা করে ঘুরে দিই। আপনি যে কার কি ছিড়বেন এটা আমার ভালো করে জানা আছে। আসলে ভাই মানে হেরা এই জায়গায় বইয়া কি যে করে কার কি ছিড়ে এটা আমার মানে মাথায় ধরে না ভাই। তুই যে কি বুঝাতে চাস বুঝছস, আমি কিন্তু সবে বুঝি তুই যে কি করতে চাস। তোর যেদিনকার ধর্ম না সেদিনকার তুই বুঝবি আমি কি জিনিস, বুঝছস? ফেরদাস ভাই, এই ফেরদাস ভাই। কেউ নাই, কি হয়েছে তোমার তো চিল্লাচিল্লি কে? আপনি জিগান কি হইছে, জিগান কি না হইছে। কি হয়েছে শুনি, না কইলে কেমনে বুঝবো? কি হইছে ভাই আপনি জানেন না? আপনার দোকান আপনি জানেন না? আরে ভাই আমি সত্যি কিছু জানি না, তুমি আমার বলো কি হয়েছে। আমার সাথে স্ক্যাম করছেন, দিনে দুপুরে বেলা আমার সাথে ডাকাতি করছেন আপনারা। স্ক্যাম ডাকাতি কেউ নাই, তুমি কি কইতেছো? পাগল হয়েছো নাকি? কি কইতেছো তুমি এডি? হ ভাই আপনি ঠিক ধরছেন, ওই আসলেই পাগল হয়ে গেছে, ইদানিং হয় কি জানি খায়। তোর আমি কিছু জিগাইছি, তুই কথার মাঝখানে কথা বলছ কেন? সরি ভাই আর করবো না ভাই। নাইম কি সমস্যা বলো তো আমারে ভাই, কি হয়েছে? কালকা ভাই আপনার দোকানতে আমি একটা 50 কেজি চাইলের বস্তা নিতে আইছিলাম। একটা বস্তা দেখা আমি নাজমুলরে কইছি বস্তাটা চেঞ্জ করে দিত, কারণ বস্তাটা খোলা ছিল। কিন্তু নাজমুল আমার চেঞ্জ না করে দিয়ে এই বস্তাটাই আমার দিয়া দিছে। পরে দিয়ে বাসায় যায় এই বস্তাটা 10 কেজি চাল কম, 40 কেজি আছে। কে ভাই চালকে আমি টাকা দিয়ে নিই নেই? আই হাই রি নাইম, কি কর তুমি, চিন্তা কর সালা। ওই 50 কেজি চালে তো 10 কেজি চালে খাই দিছে। আমি নিশ্চিত ওই টাকাটা আমার দরে চলে গিয়া, একটা আমি 100% কনফার্ম। রে নাজমুল, 10 কেজি চালের টাকা কি করছস? কি কোন ভাই, কিসের টাকা, কার টাকা? আর আমি ওর ভাই দেখছেন কোনোদিন কাস্টমারের লগে 2 নাম্বারই করতে? যত টাউটারি বাটপারি আছে আমি আমনের লগে করি, কিন্তু কোনো কাস্টমারের লগে করি না, বুঝেন নাই ভাই? আর ওই আপনারে দুইটা কথা কইছে আর আপনি বিশ্বাস করে লাইছেন। আমার কথা কি ভাই আপনার বিশ্বাস হয় না? আসলে কি নাইম, নাজমুলের তো বাটপারি করে যাই করে, আমার দোকানে করে কথাটা বুঝছো, আমার লগে করে, কাস্টমার লগে তো এরকম করার কথা না। তারপর আমি বিষয়টা দেখতেছি, বুঝছো কি কইছি? তোমার লগে যে বিষয়টা হইছে চিটারির বিষয়টা। আরে ভাই আমরা নিজেরাও তো একটা ব্যবসায়ী, কই আমরা কি মানুষের ঠকাই? কই আমরা তো কেউ ঠকাই না। এটা কি একটা ব্যবসা হইলো? হ্যালো, হ্যাঁ কি ইমার্জেন্সি? আচ্ছা আচ্ছা আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে নাইম, তুমি যাও, তোমার মানে কাজ শেষ করবে, এটা আমি দেখতেছি যে আমরা ভালোই আমি করে দিতেছি। আচ্ছা ভাই এটা কি সমাধান দিবেন দেন, আমি আইতেছি। যাও। কিরে বেটা ফেরদৌস, এই বেটা ফেরদৌস, তোরা শুরুটা করছত কি? তোর আবার কি হইলো? এই বেটা আমার কি হইলো, সকালে ফাঁসালি ডিম নিছি, ফাঁসালির মধ্যে ফাঁসালি নষ্ট। তোরা কি ব্যবসা শুরু করছ? হ্যাঁ টাকাটা ডিম নেই নাই বেটা, ফাইজলামি করস। কিরে নাজমুল, হ্যাঁ কি করে দি? কি কয় আমি কি জানি, ডিম আমি পারছি না মুরগি পারছে? আর দোকানে যে ডিম আসছিল আমি এই ডিমই দিছি। ওটা বাঙ্গা নাকি নষ্ট ওটা কি আমি জানি? তুই জানো সামান্য তোর কালকে রাইতে আমি কই জানি ডিম দিলে তুই ডিম নষ্ট, ডিম নিছে না মাই তুই ডিম বেচে লেছিস কাস্টমার হতে না। তোরা কালকে আমি কি করে গেছি রাইতে? তোরা কি শুরু করছিস দোকানের মাই দিয়ে, আমার কি ব্যবসা করতে দিবি না? তোরা যা শুরু করছ, ফাইজা স্টারের লাল বাতি জ্বলতে বেশি দিন লাগতো না, বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তোর জ্বালা যন্ত্রণা বুঝছস, আমার ব্যবসা অনুযায়ী তুই আমার হিমালয় দিতে হবে, বুঝছস? তোর জ্বালা যন্ত্রণা কি কোন ভাই, আমনে হিমালয় গেলে আমার কি হইব, আমার চাকরির কি হইব? তোর কি হইব? আমি কেমন করতাম? তুই তো আমার ব্যবসায় খাই দিতেছস, আমি কি করতাম? তোর চাকরির কি হইব? লাল বাতি জ্বলাতে আমারই জ্বলবো, তোর কিছু জ্বলতো না। তুই থাক, আমি যাই যা। থাক বন্ধু, যাওয়ার তো ইচ্ছে হয় বুঝছস, এটা আমার বাইরে কেউ আলোচনা করিস না, বুঝছস? কি কইতাম, আমার কর্মচারীটা রাখছি লেত্রা, এই লেত্রার দোষ কথাটা বুঝছস বন্ধু। বাইরে এগুলো আবার কারো কইস না বন্ধু, হ্যাঁ? এটা আমার তোর কাছে রিকোয়েস্ট। কমু না মানে
তোরা যা শুরু করছ এই এলাকার মধ্যে মাইকিং কইরা কোন দরকার ফাইজলামি করস। না বন্ধু প্লিজ, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তোরা কইস আমার দোকানে বদনাম হইব, কথাটা বুঝছস? আর তুই তোর আমি দেখতেছি, তুই ওই কি কিনিব তাড়াতাড়ি দিয়ে বিদায় কর, আমার কাস্টমার এবো, চালু করে দি যা যা চায়। কি অবস্থা? কিও ফেরদৌস, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেরম চলতেছে? আরে ভাই চলতেছে মানে ব্যবসা দৌড়াইতেছে ভাই, বুঝছেন? ঘোড়ার মতো দৌড়াইতেছে ব্যবসা পুরো ভাই লালবাতি ভাই, কথাটা বুঝছেন? অবস্থা খুব খারাপ। দোকানে তো কাস্টমার ভালোই দেখতাছি, তাহলে লাল বাতি জ্বললো কোন দিক দিয়া? ব্যবসা লাল বাতি জ্বলছে কিনা জ্বলে নাই 2 দিন গেলে এটার পাইবা। আচ্ছা ফেরদৌস, 5 কেজি ময়দা দাও তো। কালকে রাত্রে বাসায় দেরি করে গেছি, এখন সকালে নাস্তা পানি বানায় না, তাড়াতাড়ি চালু করে দাও। আমার 2 প্যাকেট নুডলস দাও আর 2 প্যাকেট বিস্কুট দাও। আপনারা 2 মিনিট বসেন, আপনাদের কি কি লাগবো হ্যাঁ আমি দিতেছি ভাই, দোকানে কাস্টমার প্রচুর চাপ তো, তাই একজন একজন করে বিদায় করতেছি, তারপর আপনাদের দিতেছি। হ্যাঁ 2 মিনিট বসেন বসেন আপনারা। ভাই দোকানে তো চালের বস্তা শেষ, আমার গোডার মধ্যে আনা লাগবে। দোকান চাইলে বসে তুই যাই লই আয়, আমার কোস করলি গা অনেক তোর চিন্তা নাকি আমার ভাড়াবি নাকি? তোর মতলবটা কি রে? আমার কত দেখি কি কস কি আমার কত চিন্তা না নাকি? না ভাই কি কোন, আমি থাকতে আপনি যাইবেন? তাহলে আমার কোস করলি গা রে ভাই, তো তুই যা যাই লই আয়, চাইলে শেষ দোকান চালু না লাগতো না, যা যাই লই আয়, 10 বস্তা লই পড়িস। হ্যাঁ ভালো হয়েছে ভাই, আপনারা সবাই আছেন। হ্যাঁ আপনার আমার কিছু কথা আছে, আমার কিছু পরামর্শ দরকার ভাই। কি কও, তোমার পরামর্শ লাগবে, তুমি আগে কইবা না? আমি ঘুরিতে এই পরামর্শ দেওয়ার লাগে। পরামর্শের কথা শুনে খিদা লেগে গেছে, এক প্যাকেট বিস্কুট দাও, আগে খায়া পেট ঠান্ডা করে নি, পরে দেখতেছি পরামর্শ লাগে না কি লাগে দেখতেছি। আরে বন্ধু এইসব পরামর্শ টরামর্শ বাদ দিয়া আগে নাজমুল সাইজ করার চিন্তা ভাবনা কর। হরে বন্ধু, আমি তখন লগে পরামর্শ করানোর লেগে তখন কইতাছি, মানে নাজমুলে যে বাপ পাড়ার যে টাউট হ্যাঁ একটু স্বাস্থ্য করার লেগে তখন পরামর্শটা বন্ধু আমার লাগবে। সবাই মিললে যত আসস আমার পরামর্শটা দে, আমি হ্যাঁ পাল্লার থেকে কেমনে যাই বাঁচমু এটা আমার একটু বন্ধু বুঝা, তোরা আমার কি করতে হইব? আমার মনে হয় ফেরদৌস, কাটা দিয়ে কাটা তুলতেই। কাটা দিয়ে কাটা তুলতে হবে মানে এই জায়গায় তো নাজমুলের সাইজ করার কথা উঠতেছে, তাই না? কাটার সম্পর্ক কি? এই জায়গায় কাটা এলো কই দেখিয়া? আরে বোকা ছেলেটা কিছু বুঝতেছে না ফেরদৌস, তারে বুঝাও তো। আপনারা কি বুঝামু? আমি নিজেই তো বুঝতেছি না, আপনি আমার কি কইতেছেন? আরে তোমরা দুই সবাই বোকা, কাটা দিয়ে কাটা তোলার কথা বলছি কেন জানো? তোমার কর্মচারী যেই পরিমাণ টাউটের টাউট, এই টাউট ঠিক করতে গিয়ে আরেকটা টাউট লাগবে। ইমন ভাই কিন্তু কথাটা খারাপ করে না, ইমন ভাইয়ের কথা কিন্তু যুক্তি আছে। কথাটা খারাপ না, ইমন ভাইয়ের কথা ঠিক আছে, মানে নাজমুলের সাইজ করানোর লেগে তো আমার তো নাজমুলের তো বড় একটা টাউট লাগবে। এখন এমন একটা টাউটের খোঁজ আমি কই যা ভাই? আরে দোস্ত তুই এত ফেরা লইতেছ কে? তুই কি ওর কথা ভুলে গেছ? কেডা কেডা এটা? আরে দোস্ত আমি বিজয়ের কথা কইতাছি। বিজয়? কোন বিজয়টা? আরে বেটা আমি তোর খালাতো ভাই বিজয়ের কথা কইতাছি। ফেরদৌস, শুভ কিন্তু কথাটা খারাপ কয় নাই। আরে বন্ধু তুই কি কইতাছিস? তুই আমার বাচ্চার মধ্যে দিতে আসতে মারনার কত দেহি? আমি তো নাজমুলের লোডে সামলাইতে না, বিজয় লোড আমি কেমনে সামলাবো? হয়তো নাজমুলের তো বড় টাউট। এইটাই তো যে ফেরদৌসে গোলাকান্দাল চইরা গাইছে, এই ফেরদৌসে ডুবি ভরা আয় গেছে গা বিজয়। বিজয় আইলে নাজমুলের কি অবস্থা রইব? তুই তাড়াতাড়ি দেরি না কইরা বিজয়ের একটা ফোন দে। হবে দোষ, শুভ যে কথাটা বলছে ঠিক বলছে, বিজয় ছাড়া নাজমুলের সাইজ করা অসম্ভব। বন্ধু রে তুই তো সে একটা বুঝেছে বন্ধু রে, তার মনটা যেটা ধরে একটা চুমা দিয়ে দিতাম, খালি মন ভাই বলেছে দেখে ছোট হয়ে আছে, তো ঠিক আছে চুমা দিয়ে দিতাম। যা দোস্ত আমরা কি আর আগের মতো ছোট আছি? তোমার দিতে মন চাইলে দিয়া লাও, আমরা চোখ বন্ধ করে রাখি। না ভাই আমি তো আমার বন্ধুরা মজা করতেছি ভাই। এই রে কেডা হরণ দিতেছে না ঘন্টার সামনে আয়া? কেডাই রে এটা এমনি হরেন বাজাইতেছে? পাগল টাগল হয়ে গেছে কেন? সেটাই এমনি হরেন বাজাইতেছে, কান্ডা খাই লাইতেছে। আরে কেডায় হরেন বাজাইতেছে? ফেরদৌস দে হতো কেডায়? কারণ তোমার দেখতেছি রে কেডায়? আরে বিজয় নাকি?
আরে কি বিজয় নাকি, কি খবর তোমার? ভাই বল, সামনে চাইতেছি, সাইড করে দিয়ে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। তাইলে সবাই ভালোই আছেন না? এতক্ষণ তো ভালোই আছিলাম, এখন কি হয় আল্লাহ জানে। বড় ভাই কি কিছু কইলেন নাকি আমার নামে? আরে না, তোর আর কি কমু, হুট করে দোকানে বসছস, কল নাই মেসেজ নাই, ঘটনাটা কি? এটা আপনি কি কইলেন ভাই? এক ভাই আরেক ভাইয়ের কাছে আইছে, এই লেগে কি ফোন দিয়া মেসেজ দিয়া কল দিয়া এলাকায় মাইকিং করে পড়াই দিব আমার? হ্যাঁ, এটা আপনি কি কইলেন ভাই? আমি আপনার ভাই না? আরে ছোট ভাই, কথাটা তুই বুঝতে পারছ না, বুঝছস? আরে বিজয়, তুমি কথাটা বুঝো নাই, আমার দোস্ত এরকম ভাবে তোমারে কথাটা বলে নাই। না ভাই, যাই কন, ভাইয়ের কথা কিন্তু আমি কষ্ট পাইছি। ভাই কিন্তু আমার অপমান করছে, আর এই বিজয়রে যে জায়গায় একবার অপমান করবো ওই জায়গায় বিজয় এক সেকেন্ডও থাকবো না। ঠিক আছে ভাই, আপনারা থাকেন, আমি যাই। আরে বিজয়, তুমি শিক্ষিত বলে বোকার মতো কথা কইলে চলবো? মানছে কি কইব? আরে বিজয়, এইসব কথা বাদ দে, আর একটা সিরিয়াস কথা কই রাখুন। ঠিক আছে ভাই, কন। তোর কিন্তু একটা দায়িত্ব নিতে হবে, বুঝছস? আমার লেগা, তোর বড় ভাইয়ের লেগা। এটা আপনি কি কন ভাই? আপনার লেগে শুধু একটা দায়িত্ব? আপনি কইলে আপনার পুরো ফ্যামিলি, আপনার ভাই বাদার বন্ধু বান্ধব, পুরো 14 গোষ্ঠীর দায়িত্ব আমি নিতে রাজি আছি। কে এটা আপনারা জানেন না? আর আপনারা এটাও জানেন বিজয় নিজের প্রশংসা নিজে করে না। এটা তো আমরা সবাই জানি, এটা কি তোমার কোয়া লাগবো? কয়া লাগবো না, ঠিক আছে। আর ভাই, আপনি কি রাত দিন 24 ঘন্টা খানি? এই পেটটার দিকে একটু তাকান না। এই পেটটা যে দিন দিন বাড়তেছে, এটা একটু ফলো করেন, খাওয়াটা একটু কমায়েন, বুঝছেন? আমার তো মনে হয় রনি ঘুমের মধ্যেও খায়। তো রুমিয়া, এটা কোনো কথা হইলো? সারা রাত খাই মানে? এটা কোনো কথা কইলে তুমি? আমি ঘুমের মধ্যে খাই, ঘুমের মধ্যে কি খাওয়া যায় মিয়া? থাক রনি, বাদ দে এটা। আচ্ছা ফেরদৌস, বিজয় যেহেতু আইছে, সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করি, কি কও সবাই? হ্যাঁ, ঘুরতে গেলে তো যাওয়াই যায়। ঘুরতে যদি যাও, কই যাইবা এই চিন্তা করছো? চলো তাহলে সবাই কক্সবাজারতে ঘুরে আসি। ঠিক আছে, তাহলে সবাই যত রাজি, তা কক্সবাজার যাওয়াটা ফাইনাল করে দেই। আরে কি আর কক্সবাজার যাইবো? কক্সবাজার না হলে বেটা 100 বার গেছি। কক্সবাজার ক্যান্সেল যাও, যা বেটা, যাইতো না কক্সবাজার, ক্যান্সেল বেটা। কি ও শুভ ভাই, আপনি কি আর ভালো হইতেন না? আপনি তো দিই ভাই আগের মতোই আছেন। আর এই কথায় কথায় ভাই চাপা মারার অভ্যাসটা কি ভাই ছাড়তেন না? আপনি যে কইলেন কক্সবাজার 100 বার গেছেন, এই চাপাটা ভাই আপনি মারতে পারলেন, তা আবার এই দিন দুপুরে বিচ্ছে। তুই শুভ, বুঝছস, একটু ভালো হ। সবার সামনে সবসময় চাপ আমার চিন্তা ভাবনা করিস না বন্ধু। আর শুভ, তুমি ক্যান্সেল ক্যান্সেল করাটা বন্ধ করো তো। আসলেই শুভ, কোনো জায়গায় যাওয়ার কথা উঠলে তুমি খালি ক্যান্সেল ক্যান্সেল করো কে? কি হবে দোস্ত, তুমি শুভরে কিছু কও না? ধরু, আমি আর কি কইতাম। আচ্ছা বিজয় হন, হ্যাঁ ভাই, কোন। তোর কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ করতে হইব। হ্যাঁ, আমি যখন দোকানে না থাকবো, ব্যবসার কাজে আমি বাইরে যাবো, বা আমি দোকানে থাকতাম না, তখন কিন্তু তোর দোকানটা পুরো একদম সামলাইতে হইব, ঠিক আছে? তোর আমার দোকানে একটা কর্মচারী আছে, ঠিক আছে? ওই কিন্তু অনেক টাউট, টাকা পয়সা উল্টাপাল্টা করে, মানুষের সদের মধ্যে কম দেয়, টাকা পকেটে ঢুকাইলে তো ওরে কিন্তু তোর সামলাইতে হইব, ঠিক আছে? তুই ওর দিকে 24 ঘন্টা ওর দিকে তুই খেয়াল রাখতে হইব, ঠিক আছে? ওরা অনেক কঠিন করে সাহায্য করবি তুই, যদি ওর কোনো উল্টাপাল্টা কাজে ভিত্তি পাস, আর বড় টাউট, ঠিক আছে ভাই? এই কথা ভাই, এই ছোটখাটো একটা বিষয় নিয়ে আপনি এত প্যারা খাইতেছেন? ওরে তুই কেমন সাহায্য করবি, এটা তোর বিষয়, ঠিক আছে? ওর কারণে আমার ব্যবসার লালবাতি জলে জলে অবস্থা, এটাই তোর দায়িত্ব বা মেন কাজ, তুই যেটা মনে করস। আপনি ছোট ভাইরা চিনেন না? আপনি এই বিষয়টা নিয়ে কোনো প্যারাই নিয়েন না। আর আপনার দোকানের কর্মচারীরা কেমন সাইজ করা লাগে এটা বিজয়ের ভালো করে জানা আছে, বুঝেন নাই? হ বিজয়, এই ব্যাপারটা একটু দেখো। নাজমুল কর্মচারীর জ্বালা যন্ত্রণায়
অতিষ্ঠ ফেরদৌসে। অবস্থা খারাপ করে লেছে না কি করে লেছে, শুধু দেখবেন ওরা এমন তাপ দিমু ভাই, একবারে বাঁশের মতো সুজ হয়ে যাবো। বেদোস ভাই কইলে উঠবো আর বেদোস ভাই কইলে বইবো, বুঝলেন নাই? খালি দেখেন আপনারা কি করি। তাইলে তো হইছই, বিজয় যেহেতু কয়ে লাগছে তো তোর আর প্যারা লওয়ার দরকার নেই, বাদ দে। চিন্তা ভাবনা রেডি করছস? চিন্তা ভাবনা বন্ধু একটাই, দুই বন্ধু মিল্লা ভাইয়ের দোকান থামু গিল্লা। এত বড় ফ্রিজের ভিতরে খাওয়ানোর কিছুই নাই, দেখ শালা ফকিন্নি।